নমস্কার, ওয়েলকাম ব্যাক টু এনটিভি ফুড, ইয়োর ওন ট্রাভেল বেঙ্গলি ফুড চ্যানেল। আর আমি আপনাদের ডটার, সিস্টার বা ফ্রেন্ড নয়না। আজকে বানাচ্ছি দিল্লির একটি ফেমাস চিকেন রেসিপি, চিকেন চাঙ্গেজি। যার জন্য নিয়েছি চিকেন, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর সঙ্গে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ দই। এটা ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যে দইটা আমি এখানে ব্যবহার করেছি, দইটা খুব বেশি পরিমাণে টক না, তাই আমি শেষে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। তারপর আবারও হাতের সাহায্যে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এই চিকেন চাঙ্গেজি কিন্তু দুটো ধাপে তৈরি করতে হয়। প্রথমে চিকেনটা 70% মতো কুক করে নিয়ে তারপর সেটা গ্রেভিতে মেশাতে হয়, তারপর দুটো একসঙ্গে রান্না করতে হয়। প্রথমে আমি চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তারপর এটা আমি ফ্রাই করে নেব। এখানে ফ্রাই করার জন্য আমি মাস্টার্ড অয়েল ব্যবহার করেছি। এরপর তেলটা গরম হলে একে একে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো আমি ঢাকনা বন্ধ করে 70% মতো ফ্রাই করে নেব। একদিকটা ফ্রাই হয়ে গেলে ঢাকনাটা খুলে আমি আরও একবার এটা উল্টে দিচ্ছি, তারপর আবারও ঢাকনা বন্ধ করে আমি পুরোপুরি 70% কুক করে নিচ্ছি। দেখুন, চিকেনটা মোটামুটি 70% মতো কুক হয়ে গিয়েছে। এবার আমি এক একটা করে চিকেনের পিসগুলো তুলে আলাদা সাইড করে রেখে দিচ্ছি। এবার ওই একই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ। আমি এখানে 2টি মাঝারি সাইজের পেঁয়াজ এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে একটু সটে করে নিচ্ছি। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। তারপর ভালো করে এটা মিশিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এরপর এখানে একে একে যে গুঁড়ো মশলাগুলো চিকেন ম্যারিনেটের জন্য ব্যবহার করেছিলাম সেগুলো দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। নেক্সট এখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি টমেটো পেস্ট এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর ভালো করে মশলার সঙ্গে এটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। নেক্সট এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই এবং 2 টেবিল চামচ পরিমাণই ফ্রেশ ক্রিম। তারপর সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিতে হবে এবং ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি গরম জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ গরম জল ব্যবহার করেছি। একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর জলটা ফুটে উঠলে আগে থেকে ভেজে তুলে রাখা চিকেনের পিসগুলো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এবার ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি এবং ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি যতক্ষণ না চিকেনটা 100% পর্যন্ত কুক হয়ে যাচ্ছে। এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি চিকেনটা পুরোপুরি কুক হয়ে গিয়েছে। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাসুরি মেথি এবং তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে একবার হালকা হাতে নাড়াচাড়া করে এই কাসুরি মেথি আর গরম মশলাটা আমি এখানে মিশিয়ে নিচ্ছি।
আমাদের এই চিকেন চাঙ্গিজি রেসিপিটি একদম তৈরি হয়ে গিয়েছে। নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।